ও আচ্ছা, ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। তোমাদেরকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত। বেসিক্যালি আজকে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর আমি একটু লাল হয়ে গেছি কারণ আমি রান্না করছি। হ্যাঁ, আজকে সৌরদীপ্তর একজন খুব কাছের কলিগের আসার কথা, সুশান্ত দা খুব ভালো একজন মাইম আর্টিস্ট, থিয়েটার আর্টিস্ট, আর তার থেকে বড় উনি খুব ভালো একজন মানুষ। তো ওনার আজকে লাঞ্চে আসার কথা আছে আমাদের এই বাড়িতে। তো ওই জন্য আজকে একটুখানি রান্না করব, খুব বেশি কিছু না, ঘরোয়া রান্নাই করব, বাট একটু ডিফারেন্ট করে। তো চলো দিনটাকে বেশ ভালো করে আজকে কাটানো যাক, একটু আড্ডা গল্প, আর তোমাদের সাথে সুশান্ততারও পরিচয় করিয়ে দেবো। তো আজকে ভাবলাম একটা নতুন এক্সপেরিমেন্ট করি। বেসিক্যালি এটা কি রেসিপি কি না রেসিপি আমি কিছুই বলতে পারবো না, কারণ এটা পুরোটাই হচ্ছে এক্সপেরিমেন্ট। এই রান্নাটা করতে গিয়ে কয়েকটা জিনিস একটু ভুল ত্রুটি হয়েছে, যেটা আমি পরে বুঝেছি, মানে টেস্ট করার পর অফকোর্স। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে চিকেনটাকে দই, গোলমরিচ, ধনের গুঁড়ো এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এর সাথে দিয়েছিলাম হচ্ছে নাটমেগ পাউডার, ওটাকে জাইফলের গুঁড়ো বলা হয়, সেটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি ব্যাচে ব্যাচে ফ্রাই করে নিয়েছি। এবার যখন আমি ফ্রাই করেছি তখন মাথায় রাখতে হবে যে আমি একটু হালকা গোল্ডেন ব্রাউন করেছি, মানে যাতে চিকেনের গায়ে ওই হালকা একটুখানি বার্ন্ট সোনালি রঙটা আসে। এবার প্রবলেমটা হচ্ছে এখানে যখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখাতে গিয়ে এত বেশি ছেটাছিটি হচ্ছিল যে তারপরে আমি বাধ্য হয়ে ফোনটাকে এখান থেকে সরিয়ে নিয়েছি, কারণ খুব রিস্ক হয়ে যাচ্ছিল। আর সত্যি কথা বলতে আমি যেখানে দাঁড়িয়ে যেখানে রান্না করি সেটার ভীষণই রিস্কি। এটা মানে যে কারোর জন্য লাইফ রিস্কের জায়গা হতে পারে। তার কারণ হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রান্নাঘরটা হচ্ছে নিচের একতলায়, বাট সেখানে যেহেতু আলো বাতাসটা খুব বেশি ঢোকে না, ওই জন্য আমি বিয়ের পরপরই এখানে শিফট হয়ে গেছিলাম। এখানে স্ল্যাবপত্র করা ছিল, আর আমি রান্নার জিনিসগুলো তুলে নিয়ে এখানেই রান্না করি, কারণ যদি ঝড় বৃষ্টিও হয় তাও এখানে দুটো জিনিস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে আলো আর আরেকটা হচ্ছে তোমার বাতাস। তো আমার এই দুটো জিনিস রান্নাঘরে খুব প্রয়োজন, আলো বাতাসের, না হলে আমার মনে হয় সেখানে ঠিক হ্যাপিলি কাজ করা যায় না। তো দেখো আমি এটাকেই করে রেখেছি, মানে ফ্রাই করছিলাম। আর এটা বাদে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আলুটাকে ফ্রাই করে রেখে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে। এবার চিকেনগুলোকে যেহেতু আমি টক দই দিয়ে ম্যারিনেট করেছিলাম, তো আমি যখন ফ্রাই করেছি আমি কিন্তু তখন তার মধ্যে কোনো রকম কোনো নুন দিইনি, আমি শুধুমাত্র ব্যাচে ফ্রাই করে তুলে রেখে দিয়েছিলাম। আর পরবর্তী সময় যখন আমি মাংসটা বানাবো তখন বড় একটা কড়াইতে বানাবো। আর সেটা যেভাবে বানিয়েছিলাম সেটা মোস্টলি হচ্ছে আমি রসুন কুচি দিয়েছিলাম, আর তার আগে একটা প্রসেস করেছিলাম, সেটা হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো, এই তিনটে জিনিসকে আমি একটুখানি হালকা পুড়িয়ে নিয়েছিলাম, পুড়িয়ে নিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছিলাম। তো এই রসুন কুচিটা ফোড়ন দিয়ে, ও আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই চিকেনের ম্যারিনেশনে কিন্তু আদা রসুনের পেস্টও ছিল। আর ফোড়নের ক্ষেত্রে আমি আলাদা করে কুচি রসুন শুধু ব্যবহার করেছিলাম, ব্যবহার করে তারপরে তার মধ্যে ওই যে অনিয়ন ক্যাপসিকামের যে পেস্টটা ছিল সেটা ঢেলে দিয়েছিলাম। ওটাকে ভালো করে কষিয়েছি, কষিয়ে চিকেন দিয়েছি, তারপরে চিকেনের যে এক্সট্রা দইটা থেকে গেছিলো সেটা দিয়েছি, আবার কষিয়ে কষিয়ে বেসিক্যালি ভালো করে কষাতে হবে যাতে তেল ওঠে। আর এদিকে দেখো আমার রান্না করার জায়গাটা এতটাই ডিফিকাল্ট যে আমি না এগোতে পারি না পেছোতে পারি কোনো তেল ছিটলে, কারণ দুদিকেই হচ্ছে সিঁড়ি, মাঝখানটাতে ছাদে যাওয়ার জায়গাটাতে এই জায়গাটায় করা আমি রান্না করি। এবার এত রিস্কি হয়ে যায়, এখানে একটার বেশি আরেকটা মানুষের দাঁড়াবার জায়গা নেই, কারণ আমি একাই দাঁড়িয়ে উঠতে পারি না। আগে পরে এমন অবস্থা যে তেল ছিটলে এদিক ওদিক হওয়া খুব মুশকিল। আর মোটামুটি এখন বর্ষাকাল যেহেতু গাছে খুব বেশি জল দিতে হচ্ছে না, বাট মাঝে মধ্যে আমি চেষ্টা করি সপ্তাহে একদিন অন্তত চালের যে জলটা থাকে, চালের জলটা ধুয়ে পারলে আমি রেখে দিই গাছকে দেওয়ার জন্য। আর মাঝখানে রান্না করতে করতে একটুখানি টুক করে বাপির কাছে এসেছিলাম, আমার ওপরে গ্রিন টি শেষ হয়ে গেছে, তাই জন্য সকাল বিকেল নিচে এনাদের কাছে আবদার করে আমি চা খাচ্ছি। বাপির কাছে বলেছিলাম, তাই বাপি একটুখানি চা খাওয়ালো, আর বাপির সাথে বেশ কিছুক্ষণ বসে গল্প করলাম। অ্যাকচুয়ালি একা থাকে পুরোটাই নিচে, কথা বলারও কাউকে পায় না। আমরা কাজে থাকলে কাজে বেরিয়ে যাই, না হলে ওপরে থাকি। দীপের মাও কাজে বেরিয়ে যায়, তো ওই জন্য আমরা চেষ্টা করি, আমি অন্তত চেষ্টা করি যে বিকেলের টাইমটুকু বা সারাদিনে কোনো একটা টাইম যদি একটুখানি বসে কথা বলা যায়, কারণ
বাপি গল্প করতে খুব ভালোবাসে, তো এই জন্য গল্প করছিলাম। আর গল্প করতে করতেই ইতিমধ্যে হঠাৎ করে দেখলাম একটুখানি ঝড় ঠড় উঠেছে, বাইরে হাওয়া ফাওয়া দিচ্ছিল। ওই কারণের জন্য আমি বললাম যে পর্দাটা খোলা রাখো, বাইরের হাওয়াটা আসছে, ভালো লাগবে। এই যে এখানে প্রচুর বকবক করছে উনি। আবার আমি রান্নার জায়গায় ফেরত চলে এসেছি। তো তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর সেটাতে জল দিয়েছি, আমি জল দিয়ে ফুটিয়েছি, আলু দিয়েছি। আর একদম শেষে নামাবার আগে যেটা দিয়েছি সেটা আর দেখাইনি এখানে, সেটা হচ্ছে অল্প একটু ঘি আর গরম মশলা দিয়েছি। এবার কোথায় ভুল হয়েছে আমি বলি, যেখানে ভুল হয়েছে সেটা হচ্ছে ঝালটা প্রচণ্ড কম হয়ে গেছিলো, যে কারণে যখন চিকেনটা খাচ্ছিলাম সবাই বলেছে ভালো হয়েছে, সেটা আলাদা বিষয়, বাট আমার পার্সোনালি খুব ব্লান্ট লেগেছে রান্নাটা। তো আমার মনে হয়েছিল যে রান্নাটায় যদি আরেকটু ঝাল পড়তো তাহলে মনে হয় বেটার হতো, কারণ আমরা মিষ্টি তরকারি পছন্দ করি না কেউই। তো সেখানে চিকেনটাতে মিনিমাম ঝালটাও মুখে লাগছিল না। দেখো কতটা লঙ্কার গুঁড়ো দেওয়ার পরেও কিন্তু ঝাল হয়নি, মানে জিরো। এবার ওই কারণের জন্যই আমার মনে হয় যে আরেকটু যদি ঝালটা পড়তো তাহলে হয়তো বেটার লাগতো। তো এই রেসিপিটা কিন্তু কোথাও থেকে দেখে করা নয়, এটা কমপ্লিটলি আমার একটা এক্সপেরিমেন্ট, যেটা আমার হঠাৎ করে করতে ইচ্ছা করলো। কারণ একই জিনিস, মানে একটা মুরগিকে তুমি একইভাবে কতবার খাবে, তাই না? তো ওই জন্য একটুখানি আলাদা করার চেষ্টা আর কি। আর এদিকে বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টিটা দেখতে ভালোই লাগে, কিন্তু অসুবিধাটা হচ্ছে জানলা খুলে যেহেতু আমি কাজ করি, অত্যাধিক হাওয়া আর বৃষ্টি দিলে তখন আবার গ্যাসের অবস্থা খারাপ হয়ে যায়। মানে নয় আগুনটা ছড়ছড় করে নিভতে থাকে, আর না হলে জল ফল ঢুকে একাকার হয়ে যায়। তো মানে সত্যিই খুবই কষ্টকর একটা বিষয়, অনেক দিক ম্যানেজ করে তারপরে এটা করতে হয়। বাট খারাপ লাগে না, আমার ভালোই লাগে, কারণ আমি এইটুকু জায়গাতেও প্রচুর রেসিপি বানাই। হ্যাঁ, হয়তো তোমাদের সাথে শেয়ার করাটা বা দেখানোটা একটু প্রবলেম হয়ে যায়, কারণ জায়গাটা ছোট বলে আমি অ্যাজ সাচ শট নিতে অসুবিধা হয়। বাট তবুও ম্যানেজ করি আর কি, যতটা দেখানো যায় বা যতটা করা যায়, এটাই আর কি। তো লাস্টে এটাই। আর আমি কিন্তু এই যে দেখলে যেটা আমি দিচ্ছি, এটা কিন্তু আবার আমি দিয়েছিলাম নাটমেগ পাউডার, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো। আর শেষের দিকে যখন মশলা দিয়েছিলাম গুঁড়ো মশলা, তখন কিন্তু আর জিরেটা দিইনি, তখন শুধু দিয়েছিলাম হচ্ছে ধনের গুঁড়ো। এবার এটাকেই ভালো করে ফুটবে। বেসিক্যালি যেহেতু বাড়িতে সুশান্তদা এসছে, প্রথমেই বললাম আমরা রয়েছি নিজেরা, তো যেটা করেছিলাম বড় করেই চিকেন রান্না করেছিলাম যাতে দুবেলা হয়ে যায়। আর এদিকে পরে একটু পচতেওছি যে কেন বেকার এক্সপেরিমেন্টটা করতে গেলাম, এমনি রান্নাটা করলেই ভালো হতো, নর্মাল যেরকম করি বা যেই রেসিপিগুলো আমি আগে বানিয়েছি সেটা করলেই হতো। কারণ বেচারা প্রথমবার আমাদের বাড়িতে লাঞ্চে এসছে, উনি যতই মুখে ভালো বলুক, আসলে খারাপ তো কেউ বলতে পারে না। কেউ কারোর বাড়িতে এসে যদি খাবার খায়, অবভিয়াসলি আমি বলবো না যে এত খাটাখাটনি করে সে খারাপ রান্না করেছে, কিন্তু আমি নিজে তো বুঝতে পারছি যে টেস্টটা একটু বেটার হতে পারতো। তো কোথাও একটা গিয়ে ব্লান্ট হয়ে গেছে, এটাই আর কি। আর আমার রান্নার জায়গা যেহেতু একদমই পুচকি, সেই কারণের জন্য বলতে পারো, বা এখন সেটা হ্যাবিটও হয়ে গেছে অনেকটা, যে আমি রান্না করতে করতেই রান্নার জায়গা পরিষ্কার করিনি। ওই রান্না করে জায়গা উপছিয়ে এঁঠো বাসন রেখে দেওয়া, ওটা আমার ভীষণ গা গিনগিন করে, ওটা আমি পারি না। আর রাত্রিবেলার রুটিন হচ্ছে আমি পুরো ক্লিন করে তারপরে শুতে যাব, কারণ মায়ের থেকে বা বড়দের থেকেই শোনা যে রান্নাঘর ক্লিন রাখাটা দরকার, কারণ লক্ষ্মীর প্রবেশ বলে। বাট সেটার থেকেও মেন হচ্ছে আমার মনে হয় একটা সেলফ হাইজিন খুব মেনটেন করা দরকার। লক্ষ্মী আসবে কি আসবে না সেটা পরের কথা, বাট রান্নাঘর অগোছালো থাকলে আমি নিজেই সেখানে যাব না। তো ওই কারণের জন্য আমার মনে হয় যে ক্লিনলিনেসটা খুব দরকার, মানে কাজ করতে করতে সিঙ্ক এরিয়াটা ফাঁকা, কারণ সকালে উঠে ওই এঁঠো বাসন দেখাটা মানে একদমই নট আ কাপ অফ টি, মানে একদমই পারা যাবে না, খুব অবস্থা খারাপ হয়ে যায় আমার। ওই কারণে আমি আগে থেকে ক্লিন করে রাখি। আর মাঝে মধ্যেই চালের জল আমি এই জাগটাতে পোর করে রাখি। কিছু ইনডোর প্ল্যান্টস রয়েছে,
কারণ এখন বর্ষাকাল, বাইরেরগুলো তো পাচ্ছেই জল, বাট ভেতরের গাছগুলো জল পায় না। তো ওই জন্য আমি কয়েকটা গাছে একটুখানি জল দিয়ে দিই। আর এদিকে কয়েকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে দুটো গাছের জায়গায় যেই গাছটা এনে রেখেছিলাম তার বদলে মানে সেটা মরে গিয়ে তার বদলে অন্য ফুলের গাছ হঠাৎ করে কোথা থেকে আবির্ভাব হয়েছে, কি জানি কি করে হলো। আমি তো সেখানে রাখিও নি কিছুই না, কি করে হলো সেটা ভগবানই জানে। এই আর কি, আমার তুলসী গাছটাকেও একটুখানি জল আমি দিয়ে দিলাম। আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, যেটা ফেমাস নয়, একদমই নয়, গুটি কয়েক মানুষ হয়তো একজন কি দুজন লাইক করে, আমি যখন সেটা করা শুরু করেছি। আজকে সুশান্ত দা এসছে আমাদের বাড়িতে, এখন আমরা সবাই লাঞ্চ করব। অনেক দেখিতে পেয়েছে, বলো সত্যি করে সেটা একটু বলো। বলা হয়ে গেছে আমার ওখানে আগে। হ্যাঁ, হাতা এই যে হাতা নিয়ে এই এসেছে যে চামচে হাতা নিয়ে আসছে। সুশান্ত এসেছে আজকে আমাদের এখানে। আমরা সবাই মিলে একটু বসেছি একটু মজলিস করতে, খাওয়া দাওয়ার মজলিস। তো রান্নাটা আজকে সৌমিতাই বানিয়েছে। আমি আজকে না, বানাই। রোজই আমি বানাই। হ্যাঁ। এমন পাপ করছে যেন উনি রান্না করে। দেখো আমরা রান্না করতে পারি, প্রচুর খাবার দাবার আজকে প্রচুর। বলো আমরা রান্না করতে পারি। তুমি আর একজন খাবারটা হবে, ভাতটা বাড়াতে স্যার, হচ্ছে। প্লেট। ইয়ে দিদি হুম, ওকে ভাবি এ তো স্নান না করে খায়। আর আমি তুই তো কাজ স্নান করে চলে এলো কোথায়? কি স্নান করলো কি? আরে না, না, এগারো। এভাবে বলো না। বেশ বেশ বেশ, আমার কাছে ইয়েতে কলকাতার রাস্তায় বেরোনো তো না যেন আরো জ্বালাতন, এত জ্যাম এত জ্যাম। তাও টু হুইলার জিন্দাবাদ। এবার বাড়ি ফেরার পালা। 3টে মিটিং ছিল, 2টো মিটিং সেরে ফেলেছি। তো এবার বাড়ি ফিরি। কটা বাজে? আরো টাটা। মানে 1টা, 2 মিনিট বাকি। কি করছি আমরা? সিনেমা দেখছি। না, একদম সিনেমা দেখছি না, দুজনে ফোনে ব্যস্ত হয়ে গেছি। এবার সিনেমাটা দেখি। তো আজকের ভিডিওটা এখানেই ডান করছি তোমাদের সাথে। পরের একটা ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। খুব ভালো থেকো, খুব ভালো রেখো, অ্যান্ড গুড নাইট।